এই রকম ভিডিও না ইউটিউবে বায়োলজির ক্ষেত্রে সত্যি আর হয়তো দ্বিতীয়টা খুঁজে পাবি না। ভিডিওটা মন দিয়ে শোন, ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখ, তোর বায়োলজির বিরাট কিছু লাভ হতে চলেছে, আমি কথা দিলাম। ভিডিওটায় আমি মেনলি দুটো জিনিস নিয়ে আলোচনা করব। বায়োলজি পড়া কিভাবে সহজে মনে রাখবি, এবং তার থেকেও ইন্টারেস্টিং তথ্য যেটা এই ভিডিও পরের পার্টে আলোচনা করবো, এই ভিডিওতেই আলোচনা করবো একটু পরে, সেটা হচ্ছে কোন একটা চ্যাপ্টার, মজা মানে এটা ম্যাজিক, কোন একটা চ্যাপ্টার ধর বায়োলজির টিচার তোকে পড়াচ্ছেন, পড়ানো শুরুর আগেই তোর তার প্রায় 50% কমপ্লিট হয়ে যাবে চ্যাপ্টারটা, ইভেন তুই পড়া পর্যন্ত আগে। অবাক হচ্ছিস? শুনতে থাক। প্রথমে আমি আলোচনা করব যে বায়োলজিটা কোন একটা চ্যাপ্টার, এই যে বিভিন্ন ছাত্রছাত্রীরা আমাকে বলে যে স্যার কোন কোন জায়গায় একটু মুখস্থ করতে হচ্ছে বা কোন কোন জায়গায় স্যার মনে রাখতে পারছি না, তাদের জন্য আমি ফার্স্ট, সেটা তুই যে ক্লাসেই পড়িস না কেন, সেটা তুই 10-এ পড়তে পারিস, 9-এ পড়তে পারিস, 11-এ পড়তে পারিস, 12-এ পড়তে পারিস, সবার জন্য এই ভিডিওটা হেল্পফুল হতে চলেছে, সবার জন্য ভিডিওটা হেল্পফুল হতে চলেছে। তাহলে প্রথমেই আমি আলোচনা করব যে তুই পড়াটা কিভাবে মনে রাখবি। পড়া মনে রাখতে গেলে তোকে আমি প্রথমেই 3 থেকে 4টে পয়েন্ট বলবো, যে কোন একটা টপিক যখন পড়ছিস, ধর তুই প্রাণী জগৎ পড়ছিস, তো এই ধরনের চ্যাপ্টার গুলোর ক্ষেত্রে দেখবি প্রত্যেকটা প্রাণী জগতের বা প্রত্যেকটা এরিয়ার, প্রত্যেকটা পর্বের উদ্ভিদের ক্ষেত্রেও সেম কথা বলবো, যে তাদের এক্সক্লুসিভ বৈশিষ্ট্যটা পড়বি। এক্সক্লুসিভ বৈশিষ্ট্য মানে যেমন ধর পরিফেরা, ক্যানাল সিস্টেম দেখা যায়, এই ধরনের এক্সক্লুসিভ বৈশিষ্ট্যটাই সব থেকে জোর দিবি। তারপর একটা আমি মেমোরি ট্রিক ধরে পড়বি, মেমোরি ট্রিক। এবার তুই বলবি স্যার মেমোরি ট্রিকটা কি, সেটাই আমি এই ভিডিওর পরের দিকে আলোচনা করবো, ওটা সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। তাহলে কি করবি, এক্সক্লুসিভ বৈশিষ্ট্য তুই মনে রাখবি, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে মেমোরি ট্রিক ফলো করবি। আমি যে পদ্ধতিটা বলছি মেমোরি ট্রিকটা ফলো কর। আমার প্রত্যেকটা স্টুডেন্ট আজ থেকে যে স্টুডেন্ট দুর্দান্ত রেজাল্ট করেছে, যারা বোর্ড পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা নিটে র্যাঙ্ক করেছে, তাদের প্রত্যেকে এই পদ্ধতিতে ফলো করে সাফল্য পেয়েছে, যাদের ইন্টারভিউ তোরা আমার চ্যানেলে দেখেছিস, প্লেলিস্টে দেখেছিস। তাহলে আমি প্রথমে কি বললাম, যে এক্সক্লুসিভ বৈশিষ্ট্যটা আগে তোকে মনে রাখতে হবে। কোন কোন যে জায়গাটা পড়ছিস তার কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে, এইটা মনে রাখলে দেখবি প্রশ্ন ওখান থেকেই হয়, এটা মনে রাখলে দেখবি প্রশ্ন ওখান থেকেই হয়। তারপর কি বললাম, মেমোরি ট্রিক, আমি এটা পরে আসছি। মেমোরি ট্রিকটা মনে রাখবি, মেমোরি ট্রিক। বায়োলজি যে কোনো জিনিসই যখন পড়বি ফ্লো চার্ট করে পড়লে খুব ভালো হয়। আমি আমার ছাত্রছাত্রীদের যখন পড়াই বা আমার যে নোটও থাকে, সেখানে কিন্তু আমি চেষ্টা করি যত বেশি সম্ভব ফ্লো চার্ট দিয়ে স্টুডেন্টদেরকে খুব সহজে মনে রাখানো যেতে পারে, তবেই তারা ভালো নাম্বারটা পেতে পারবে। তো ফ্লো চার্ট তুই আমার কাছে যারা যারা আমার ছাত্রছাত্রী আছিস, তাদের তো আমি ফ্লো চার্ট নিজেই করে দিই, আমার নোটের মধ্যেই তোরা পেয়ে যাবে। যারা অন্যান্য ছাত্রছাত্রী দেখছিস, তোরা ফ্লো চার্ট বানিয়ে একটু পড়ার চেষ্টা করবি, ফ্লো চার্ট পড়বি, আর তার সাথে ধর কোন একটা চ্যাপ্টারের সাথে কোন একটা চ্যাপ্টার পড়ছিস, দুটো চ্যাপ্টারকে না ইন্টারলিঙ্ক করতে চেষ্টা করবি। ধর কেউ ক্লাস 11-এ পড়ছে, আমি তোকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই যে তোরা ধর পড়িস শ্বসন পড়িস, মানে রেসপিরেশন পড়িস, যেখানে গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র আছে। আবার খানিক বাদে আমরা হিউম্যান ফিজিওলজিতে ধর তোর হচ্ছে যে যখন আমরা মানুষের পরিপাকতন্ত্র পড়ি, এবার ঘটনাটা কি, ঘটনাটা তো পুরো একটা গল্প, যে পরিপাকতন্ত্রের মাধ্যমে, পরিপাকতন্ত্র চ্যাপ্টারটাই শেখানো হয় যে আমাদের কোষে কোষে কিভাবে গ্লুকোজটা ধর পৌঁছলো। তাহলে গ্লুকোজটা পৌঁছলো, এদিক থেকে তোর অক্সিজেনটা আসছে, তাহলে গ্লুকোজ আসছে, অক্সিজেন আসছে, তাহলে এদের ব্যবহার করে আস্তে 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 এটিপি তৈরি হচ্ছে, ক্রেবস চক্র বা ইটিএস ইত্যাদির মাধ্যমে এটিপি তৈরি হচ্ছে। দেখ খুব সুন্দরভাবে যেন দুটো ট্রেন লাইন এসে একটা জায়গায় মিশে গেল না। এইরকম ভাবে চ্যাপ্টার গুলোকে ইন্টারলিঙ্কড করে পড়তে পারলে তবেই তোর বায়োলজি ভালো লাগবে, নাহলে বায়োলজিটা কিন্তু মুখস্থ ছাড়া কিছু মনে হবে না। আর এইরকম ভাবে পড়লে তোর নিট পাওয়া কেউ আটকাতে পারবে না, তোর বোর্ডে ভালো রেজাল্ট করা কেউ আটকাতে পারবে না। তাহলে কি বললাম, ফ্লো চার্টের সঙ্গে সঙ্গে চ্যাপ্টার গুলোকে কানেকশন করতে সাহায্য করে তোকে পড়তে হবে, কানেকশন করে পড়তে হবে। এছাড়াও দেখবি বায়োলজির বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন এককের কথা বলা থাকে, এই জায়গাগুলো থেকে প্রচুর প্রচুর প্রশ্ন আসে। যেমন ধর কিডনির একক, নেফ্রন, ঠিক আছে, এই যে এককগুলো, এই যে ইউনিটগুলো, এই ইউনিটের জায়গাগুলো তোকে কিন্তু জোর দিতে হবে। বায়োলজির যে কোনো চ্যাপ্টারে আমি একদম ওভারঅল বলছি, এই জায়গাগুলো তোকে কিন্তু পড়তেই হবে, এই এককের জায়গাগুলো, এই জায়গাগুলো তোরা কিন্তু পড়বি, ঠিক আছে। আরো একটা বিশেষ পদ্ধতি আমি ফলো করতে বলবো, যে এখনকার রিলস এর জমানাতে তোরা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কনসেন্ট্রেশন বেশিক্ষণ ধরে রাখতে পারি না, ঠিক আছে। একটা টেকনিকের কথা বলবো, পোমোডোরো টেকনিক। এই টেকনিকটার মাধ্যমে তুই এটা খুব ভালোভাবে এটাকে ফলো করতে পারিস। ধর তুই 15 মিনিট টাইম নিন, 15 মিনিট পড়ছিস, 15 মিনিট পড়ছিস মানে ফোন সুইচ অফ করে তুই পড়ছিস। এই মুহূর্তে তোকে কিন্তু কোনো যাই হয়ে যাক বাইরের পৃথিবীতে, তোর কিন্তু সাড়া দিলে হবে না। 15 মিনিট পড়লি, 5 মিনিটের গ্যাপ নিলি, আবার ওই 5 মিনিটের গ্যাপ নিলে আবার নতুন করে 15 মিনিট পর। এইরকম ভাবে প্রথম প্রথম দেখবি খুব অসুবিধা হবে, 15 মিনিটটা শুনতেও তোর কিন্তু মানে উইদাউট ডিস্ট্রাকশন 15 মিনিট পড়তেও তোর অসুবিধা হবে। এরকম ভাবে যদি কয়েকটা সাইকেল তুই করতে পারিস, কয়েকটা দিন ধরে এটা যদি তুই প্র্যাকটিস করতে পারিস, তুই কিন্তু চূড়ান্ত মাত্রায়, সেটা শুধু বায়োলজি বলো না, সব সাবজেক্টে তুই কিন্তু বিরাট কোহলি বা রাজা হয়ে যাবি, কিং হয়ে যাবি।
ঠিক আছে, তাহলে এই ছিল আমার মনে রাখার যে ফার্স্ট পার্টটা, সেটার সম্বন্ধে তোকে আমি একটা ছোট্ট করে বললাম। এবার আসছি আসল পার্টটা, সেটা কি? এই মেমোরি ট্রিক। স্যার এটা আবার কি রকম জিনিস? তুই হয়তো ভাবছিস স্যার চ্যাপ্টারটা আমার টিচার পড়ালেন না, তার আগে আমার পড়া হয়ে যাবে 50%, এটা কি সব বলছেন আপনি? তুই দেখ আমার ভিডিওটা শোন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখ, না হলে তুই তারপর আমাকে বলবি। ধর তুই যে ভিডিওটা দেখছিস, তোর নিজের নামটা একবার নিজে ভেবে নে। তোর নিজের নামটা, তোর নিজের নাম হতে পারে অমল, কমল, কিছু একটা হতে পারে, ঠিক আছে, বা সঙ্গীতা, ঋতুপর্ণা, তোর নাম যাই হোক। আমি তোকে একটা সিম্পল কথা বলছি, নিজেকে প্রশ্ন কর যে এই যে তোর নামটা, তোকে তোর বন্ধুরা তো এই নামেই ডাকে। আচ্ছা, এই নামে হঠাৎ ডাকছে কেন? তার কারণ তোর বাবা মা ছোটবেলা থেকে তোকে এই নামটা দিয়েছেন, তাই তাকে এই নামে তোকে তোর বন্ধুরা ডাকছে। তোর যার নাম ঋতুপর্ণা, তাকে যদি ধর সুপর্ণা বলে কেউ নাম দিত, তাহলে তাকে তো সুপর্ণা বলেই ডাকতো, তাহলে তার ঋতুপর্ণা বলে ডাকতো না। যার নাম অমল, তার নাম যদি বিমল হতো, তাহলে তাকে বন্ধুরা বিমল বলেই ডাকতো। কিন্তু বায়োলজিতে কিন্তু ভাই এই জিনিসটা হয় না। অর্থাৎ আমি বলতে চাইছি, তোর নামের সাথে তোর কাজের কিন্তু কোনো মিল নাও থাকতে পারে, কিন্তু বায়োলজিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে নামের মধ্যেই তার কাজের হিন্টসটা লুকিয়ে থাকে। এইটা তুই যেদিন থেকে শিখে যাবি, এই তোকে আর কিন্তু বায়োলজিতে রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের যে কোর্স গুলো চলছে বায়ো উইজার্ড দেবাংশ অ্যাপে, সেটা ক্লাস 10 এর বল, ক্লাস 11 এর বল, ক্লাস 12 এর বল, সব কোর্সেই কিন্তু আমি তাদের যে নির্দিষ্ট সিলেবাসের এই যে বিভিন্ন রকম টেকনিক আমি বলছি বা বলতে চলেছি, এগুলো ডিটেলসে আমি সেখানে কিন্তু প্রত্যেকটা পড়ানোর সময় আমি সেগুলোকে শেখাচ্ছি। তারই কিছু নমুনা আমি তোকে বলছি, সেগুলো দেখ, এতে তোর বিপুল পরিমাণে লাভ হতে চলেছে। যেমন ধর আমি তোকে একটা দেখাই। আমি প্রথমেই শুরু করব যে ধর কোনো একটা বায়োলজির কোন একটা জিনিসের নামের শেষে তুই যদি এজ কথাটা পাস, এই আজকে শিখিয়ে দিলাম, আর জন্য জীবনে ভুলবি না। তার মানে তুই মোটামুটি শিওর শর্ট জানবি সেটা একটা উৎসেচক। মোটামুটি শিওর শর্ট জান, এর যে ব্যতিক্রম নেই সেটা আমি বলছি না, দু একটা ব্যতিক্রম আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এইটাই হয়, এনজাইমের নামের শেষে এজ হয়। এরকম ধর একটা আমি ব্যতিক্রম লিখলাম ট্রিপসিন, কিন্তু ম্যাক্সিমাম উৎসেচক নামটা শেষ হয় এজ দিয়ে, যেমন ধর লাইপেজ, ঠিক আছে, মানে যে কোনো উৎসেচক ম্যাক্সিমাম ক্ষেত্রে নামটা শেষ হয় এজ দিয়ে হলো। এজ দিয়ে আমি এটা বললাম। তারপরে ধর বায়োলজিতে কোন একটা জায়গায় নামের যদি শুরুতে ডি কথাটা থাকে, এর মানে হচ্ছে নেই, মিসিং এর নামটা কম বেশি এইটা সবাই জানিস। আচ্ছা, ডি দিয়ে শুরু হয়, আশা করছি এটা সবাই পারবি, একটু কমেন্ট করে জানাও তো। ডি দিয়ে শুরু হয়, ডি মানে নেই। আমি তোকে বললাম যে ডি দিয়ে শুরু হয় এরকম একটা কিছুর নাম, এরকম একটা বায়োলজিক্যাল কিছুর নাম তুই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানা। আর তার নামটা কেন ডি দিয়ে শুরু হচ্ছে সেটাও জানা থাকলে জানা, না হলে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ডি মানে কি? ডি মানে তোকে আমি এটুকু বলে দিলাম, যার নাম ডি দিয়ে শুরু হবে তার মানে হচ্ছে নেই। সেটা আমাকে একটু কমেন্টে জানা, আমি তাহলে বুঝবো তোরা কতটা বুঝতে পারছিস। ধর কারোর নাম শেষ হচ্ছে ওজ দিয়ে, এটা সাধারণত কার্বোহাইড্রেটকে বোঝায়, যার সব থেকে বেস্ট এক্সাম্পল আমরা কম বেশি সবাই জানি, যেমন ধর গ্লুকোজ। অর্থাৎ আমার এগুলো শেখানোর অর্থ হচ্ছে, তুই কোন একটা চ্যাপ্টার পড়ছিস, পাতা উল্টাচ্ছিস, বা টিচার পড়িয়েছে, তোকে হঠাৎ করে কোন একটা যৌগ সম্বন্ধে পরীক্ষায় জানতে চেয়েছে, কোন একটা এমসিকিউ দিয়েছে, তুই সেই যৌগটা সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই, তুই ধর গেস করবি, বা তুই ধর সেই সম্বন্ধে কিছু লিখে আসবি, ঠিক আছে। তুই কিন্তু এই যে যদি আমি যে ট্রিক্স গুলো শেখাচ্ছি বা আরো কিছু বলছি, এগুলো যদি তোর জানা থাকলে তুই নাম মানে সেই শব্দটা কি করতে পারে তার কিন্তু অর্ধেকটা তথ্য তোর কাছে অলরেডি সেটা থেকে যাবে। ধর কারো একটা নামের শেষে এজ আছে, সেটা নিশ্চয়ই কোনো কোষকে বোঝাচ্ছে না। আবার ধর কারোর নামের শেষে সাইট আছে, সেটা নিশ্চয়ই কোনো উৎসেচককে বোঝাচ্ছে না, এটা কোষকে বোঝায়। বোঝা গেল? এটা কাকে বোঝায়? একটা কোষকে বোঝায়। ধর ফিলিক যদি কথাটা থাকে, বা ফিলিয়া, ঠিক আছে, এটা মানে হচ্ছে লাভিং, ঠিক আছে, কুছ হতা হ্যায়, এটা মানে হচ্ছে লাভিং। মানে যেমন ধর হাইড্রোফিলিক কম্পাউন্ড, তার মানে সে জলকে পছন্দ করে। ফোবিয়া হাইড্রোফোবিক, তার মানে সে আবার জল থেকে দূরে যেতে চায়, তাহলে ফিলিক বা ফিলিয়া কথাটার মাধ্যমে তুই এটাকে মনে রাখতে পারিস। ধর যদি কিছু শেষে ইউরিয়া কথাটা থাকে, এটা ওই ইউরিয়ার কথাটা বলছি না, ঠিক আছে। তো বা ইউরিয়া বা সুরিয়া এইরকম কথাটা যদি থাকে, তার মানে হচ্ছে সেই যৌগটা মূত্রে উপস্থিত, এটা বোঝায়।
সেই যৌগটা মূত্রে উপস্থিত। এই যেগুলো আমি বলছি এগুলো কিন্তু অবশ্যই তোরা লিখে নে, এগুলো খাতায় নোট ডাউন কর, এগুলো খাতায় নোট ডাউন কর। এটা তো সারা জীবন কাজে লাগবে, এটা সারা জীবন কাজে লাগবে। তুই 9, 10, 11, 12 যেখানেই পড়িস না কেন, যে ক্লাসেই পড়িস না কেন, নিটের ক্ষেত্রে সবেতে তোর এইগুলো বিরাট কাজে লাগবে, বিরাট কাজে লাগবে। যারা নতুন ক্লাস 11-এ উঠলি তাদের জন্য আমাদের নতুন কোর্স লঞ্চ হয়ে গেছে, বায়োউইজার দেবাংশ অ্যাপে আছে। 1 বছরের টোটাল 1 বছরের জন্য 849 রুপিস প্রাইস রাখা হয়েছে। যারা ক্লাস 12-এ নতুন উঠলি তাদের জন্য 1 বছরের টোটাল প্রাইস 999 রাখা আছে। এখানে তোর এই সমস্ত জিনিস যা যা বলছে এগুলো আমি তো শেখাবোই, তার সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের নোট থাকবে, প্র্যাকটিক্যালটাও আমি করিয়ে দেবো, ঠিক আছে। এছাড়াও তোরা তো জানিস প্রত্যেক বছরের পর বছর, এবারও প্রমাণ দেখেছিস, যা সাজেশন দিচ্ছি তার বাইরে একটা প্রশ্ন আসেনি, তোদের বেলা তো আসবে না, কথা দিলাম, ঠিক আছে। ক্লাস 10-এরও নতুন ব্যাচ লঞ্চ হয়ে গেছে। সারা মানে যে মাধ্যমিক 2027-এর জন্য টোটাল ইয়ার হচ্ছে 799। তোরা সবকটা কোর্সই বায়োউইজার দেবাংশ অ্যাপ থেকে নিতে পারিস। বায়োউইজার দেবাংশ অ্যাপে গিয়ে তুই বাই নাও অপশনটা ক্লিক করার পরই দেখবি ইউপিআই অপশন আছে, অন্যান্য অপশনও আছে, কার্ড দিয়েও তুই পে করতে পারিস, বা ইউপিআই অপশনটা ক্লিক করলে দেখবি কিউআর কোডটা খুলে যাবে। তো সেখান থেকে কিউআর কোডের মাধ্যমে তুই পেমেন্ট করতে পারিস, বা অন্যান্য কার্ড, ফোনপে ইত্যাদির মাধ্যমে করতে পারিস। আবার এদিকে ফিরে আসি, তাহলে যেখানে ছিলাম আমরা। এবার ধর কিছুর নামের শেষে সিস কথাটা আছে বা ওসিস কথাটা আছে, এটা কোন একটা প্রক্রিয়াকে বোঝায়, এটা কোন একটা প্রক্রিয়া বা পদ্ধতিকে বোঝায়, ঠিক আছে। কিছু একটা জেনেসিস যদি কথাটা থাকে, বা পোয়েসিস যদি কথাটা থাকে, এটা কোন একটা উৎপাদন প্রক্রিয়াকে বোঝায়। এটা কাকে বোঝাবে? এটা কোন একটা উৎপাদন প্রক্রিয়া। ধর হিমাটোপোয়েসিস, তোরা অনেকেই নাম শুনেছিস, ঠিক আছে, হিমাটোপোয়েসিস। আর এটা তো সবাই জানিস, ধর মাইটোসিস প্রক্রিয়া, আর জেনেসিস বা উৎপাদন প্রক্রিয়া। হিমাটোপোয়েসিস, এরিথ্রোপোয়েসিস মানে এরিথ্রো কথাটার অর্থ হচ্ছে রেড, তার মানে এখানে আরবিসি উৎপাদন প্রক্রিয়া, ওটা মানে নামের, তার মানে তুই একটা কথা বোঝ, নামের মধ্যেই, ঠিক আছে। তো তুই কিন্তু তার মধ্যে একটা তুই উত্তর সংকেত তুই কিন্তু পেয়েই যাচ্ছিস, ঠিক আছে, বা তার কি বোঝাতে চাইছে সেটা কিন্তু তুই পেয়েই যাচ্ছিস। সম্ভবত শেক্সপিয়ার একটা কথা বলেছিলেন যে গোলাপকে তুমি যে নামেই রাখো না কেন সে গোলাপই হয়। কিন্তু বায়োলজির ক্ষেত্রে একটু আলাদা, নাম ওখানে নামের সঙ্গে সাহিত্যের ক্ষেত্রে অতটা কিছু মিল নাও থাকতে পারে, বায়োলজিতে মিল থাকবেই, অন্তত 99% কেসে ওয়ার্ডগুলোর সাথে মিল থাকবে। হলো জেনেসিস বা পোয়েসিস। তারপরে ধর কিছুর নামের শেষে যদি ইটিস কথাটা থাকে, এটা মানে হচ্ছে প্রদাহ, ঠিক আছে। আচ্ছা, ইটিস ওয়ার্ড আছে এরকম কোন শব্দ আমাকে কমেন্ট করে জানাতো, যে কোন নামের শেষে, কোন ওয়ার্ডের নামের শেষে, বায়োলজিক্যাল কোন নামের শেষে যদি ইটিস কথাটা থাকে, সেটাকে প্রদাহকে বোঝায়, ঠিক আছে। আর সিউডো কথাটা, এটা তো কম বেশি সবাই জানিস, ক্লাস 9 থেকে পড়ে আসছিস। এই সিউডো দিয়ে আমরা বিভিন্ন শব্দ পাই বায়োলজিতে, তার জন্য একটা খুব পপুলার শব্দ, একটা প্রাণী জগতের সাথে সম্পর্কিত। সেটা কি একটু কমেন্ট করে জানাতে পারবি? সিউডো কথাটার অর্থ হচ্ছে ছদ্ম। সিউডো কথাটার অর্থ হচ্ছে বায়োলজি যেখানে তুই সিউডো কথাটা পাবি, তার মানে সেটা জানবি যে সেখানে ছদ্মর কোনো ব্যাপার আছে, মানে সেটা স্বাভাবিকের থেকে একটু আলাদা, তাই সেটাকে ছদ্ম বলা হচ্ছে। ধর কারুর নামের শেষে ট্রফ আছে, এটা কিন্তু পুষ্টিকে বোঝায়। ধর অটোট্রফ, হেটেরোট্রফ, এগুলো নিশ্চয়ই তোরা পড়েছিস বা পড়বি, ঠিক আছে। এইগুলো হচ্ছে পুষ্টিকে বোঝায়। তাহলে এই যে কতগুলো ওয়ার্ড আমি তোকে বললাম, এই ওয়ার্ড গুলো যদি তুই মনে রাখিস, তাহলে কিন্তু তোর বায়োলজি মানে 50% শুরুর আগেই, মানে চ্যাপ্টার শুরুর আগেই তোর কিন্তু প্রায় রেডি হয়ে যাবে। এই ওয়ার্ড গুলো দেখবি প্রত্যেক চ্যাপ্টারে ঘুরে ফিরে আসে, দেখবি অনেক ওয়ার্ডের শেষে ওয়েড কথাটা পাবি। ওয়েড কথাটা এটাও তোরা শুনেছিস, এরকম একটা ওয়ার্ডের নাম বলতে পারবি? দেখি কতজন কি বলতে পারিস। এরকম একটা ওয়েড আছে, এরকম একটা ওয়ার্ডের নাম বলতে পারবি? ওয়েড কথাটার অর্থ হচ্ছে কারুর মতো, ঠিক আছে। আমি তোকে একটা হিন্টস দিয়ে দিলাম, নিউক্লিয়াসের সাথে এটা একটা রিলেটেড, নিউক্লিয়াসের কাছাকাছি এরকম একটা ওয়ার্ড আছে ওয়েড দিয়ে, সেটা একটু কমেন্ট করে জানাতো। কেমন লাগলো আজকের ক্লাসটা? এরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমি যখন পড়াচ্ছি, এইটা হচ্ছে একটা বেসিক ছোট্ট একটা তোকে একটা নমুনা বললাম, যে এইগুলো পড়লে তোর কিন্তু বিরাট লাভ হবে। এছাড়াও যাদের নিজেদের ক্লাস 10 হোক, 11 হোক, 12 হোক, নিট হোক, তাদের আলাদা আলাদা যে আমাদের যে ক্লাসগুলো চলছে, সেখানে তো আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস থাকছি, বা সেখানে আমি প্র্যাকটিক্যালও করিয়ে দিচ্ছি, থিওরির সাথে সাথে নোট থাকছে।
এর পাশাপাশি আমাদের মক টেস্ট যেমন থাকছেই, তাহলে তোরা যারা যারা ক্লাস 10-এ আছিস বা 11-এ আছিস বা 12-এ আছিস, তোরা বায়ো উইজার্ড দেবাংশ অ্যাপে চলে যাবি। সেখান থেকে নিজ নিজ যে কোর্স আছে সেই কোর্সটা তোরা পারচেজ করে নিতে পারিস। অলরেডি প্রচুর জন এনরোল করে নিয়েছে, আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে।